গুড ইভিনিং এভরিওয়ান। এখন আমরা একটা উপপাদ্য শিখব, সেটা হচ্ছে 37 নম্বর উপপাদ্য, বইয়ের পেজ নাম্বার 136। আশা করি এর আগের দুটি উপপাদ্য সবার হয়ে গেছে। তাহলে পেজ নাম্বার 136-এর উপপাদ্যটা শিখবো আমরা। উপপাদ্য নাম্বার হচ্ছে 37। ঠিক আছে, এই উপপাদ্যটা আমরা আগে শিখবো। তারপরে আমরা 7.1 কোষে দেখি 7.1 এর শর্ট কোশ্চেন গুলো করবো। তাহলে উপপাদ্যের বিবৃতিটা বলা আছে এরকম যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এটি একটি সবচেয়ে সোজা একটি উপপাদ্য ক্লাস 10-এর গোটা সিলেবাসের মধ্যে। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ উপপাদ্যটাকে আমরা বোঝার চেষ্টা করি। খুবই সিম্পল, এর আগের উপপাদ্যগুলি করা থাকলে এই উপপাদ্যটিতে কোনো সমস্যাই হবে না। তাহলে বিবৃতি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে আমরা একটা বৃত্ত আঁকাই। এই আমাদের বৃত্ত, যার কেন্দ্র হচ্ছে ও। এবার অর্ধবৃত্ত কাকে বলে? অর্ধবৃত্ত হচ্ছে বৃত্তের কেন্দ্র বরাবর বৃত্তটিকে দুটি ভাগ করে দিলাম। তাহলে এটি হয়ে গেল আমার একটি, উপরের অংশটা হয়ে গেল একটি অর্ধবৃত্ত, নিচের অংশটা হয়ে গেল একটি অর্ধবৃত্ত। ঠিক আছে, তাহলে ধরে নিই ও কেন্দ্র এই বৃত্তটি, যার এই পাশের এই পয়েন্টটা হচ্ছে এ, এই পাশে বি। এবার বৃত্তস্থ কোণ বলেছে, অর্ধবৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ কি হবে? তাহলে যে বৃত্তচাপটি আমরা পাচ্ছি অর্ধবৃত্তের জন্য, এই যে এ পি বি, এ পি বি, এই যে বৃত্তচাপটা আমরা পাচ্ছি, এই বৃত্তচাপের উপর অবস্থিত একটি বৃত্তস্থ কোণ হচ্ছে এই যে এই কোণটি। ঠিক আছে, এই কোণটির নাম দিলাম আমরা এ সি বি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এই যে অর্ধবৃত্তস্থ যে কোণটা পেলাম, কোণ এসিবি, এটি একটি সমকোণ। তাহলে আমাদের উপপাদ্যের প্রদত্ততে বলবো আমরা ও কেন্দ্রীয় একটি বৃত্তের এসিবি যে কোনো একটি অর্ধবৃত্তস্থ কোণ। জাস্ট প্রশ্নের যে বিবৃতিটি আছে তাকেই আমরা ছবির আকারে লিখে দিলাম। তাহলে আমাদের বিবৃতি শেষ। এরপরে প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে কোণ এ সি বি সমান সমান 90 ডিগ্রি বা সমকোণ। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কোণ এসিবি সমান সমান 90 ডিগ্রি বা কোণ এসিবি একটি সমকোণ। ঠিক আছে, এবার এর জন্য আমাদের কোনো অঙ্কনের কোনো কিছুর দরকার নেই। এখান থেকে ফটাফট আমাদের প্রমাণটা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি, প্রমাণে চলে আসি আমরা সরাসরি, সময় নষ্ট না করে প্রমাণ। আমরা দেখতে পাচ্ছি যে কোণ এসিবি যে কোণটি আছে সেই কোণটি কোন বৃত্তচাপের উপর অবস্থিত? এ পি বি, এই বৃত্তচাপের উপর অবস্থিত এসিবি বৃত্তস্থ কোণটি। ঠিক আছে, তাহলে কোণ এসিবি এ পি বি বৃত্তচাপের উপর অবস্থিত। ঠিক আছে, বৃত্তচাপের উপর অবস্থিত কেমন কোণ এটি? এটি একটি বৃত্তস্থ কোণ। ঠিক আছে, এবার আমাদের যেটা আরেকটা, এই বৃত্তচাপের উপর, একই বৃত্তচাপের উপর আমরা দেখতে পাচ্ছি এই যে এ বিন্দুটি আর এখানে বি বিন্দুটি, ঠিক আছে, এই যে কেন্দ্রে যে কোণটি তৈরি করেছে ও বিন্দুতে, এই যে এখানে
এই কোণটি কি দেখতে পাচ্ছি আমরা? এই কোণটি একটি, এই যে এই কোণটি এপিবি বৃত্তচাপের উপর অবস্থিত একটি কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রের উপর অবস্থিত হয়েছে কোণটি এ ও বি। এ ও বি একটি সরলরেখার মতো দেখতে হলো, এটি একটি কোণ তো, এ ও বি। তাহলে একই বৃত্তচাপের উপর অবস্থিত কোণ এ ও বি কি একটি কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, একই বৃত্তচাপের উপর অবস্থিত একটি কেন্দ্রস্থ কোণ। এরপরে তাহলে আমরা এর আগের উপপাদ্যে কি পড়েছিলাম? প্রথমে যে উপপাদ্যটি পড়েছিলাম সেটিতে ছিল কোনো একটি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাই তো? তাহলে এ পি বি বৃত্তচাপের উপর অবস্থিত কোণ এ সি বি বৃত্তস্থ কোণ আর এ ও বি কেন্দ্রস্থ কোণ। তাহলে দুজনের মধ্যে সম্পর্ক কি হবে? বৃত্তস্থ কোণের দ্বিগুণ সমান সমান কেন্দ্রস্থ কোণ, তাই তো? আচ্ছা, এবার কোণ এ ও বিটা কেমন ছিল আমাদের? কোণ এ ও বিটা ছিল একটি সরলরেখার মতো, এই যে এ বি মাঝখানে ও। তাহলে এই সরলরেখার উপর অবস্থিত কোণটির মান কত হয়? 180°। ঠিক আছে, আবার তাহলে এর মান কি লিখলাম আমরা? 180°। কারণ কি? এ ও বি একটি সরল রেখা, তাহলে সরল রেখার উপর অবস্থিত কোণটির মান কত হবে? 180°। তাহলে কোণ এসিবি এর মান আমরা কত পাচ্ছি? এখানকার এই দুইটা উপাশে গিয়ে ভাগ হয়ে কত হবে? 180/2 সমান সমান 90°। তাহলে কোণ এসিবি এর মান হলো 90°, প্রমাণিত। এতটাই সিম্পল প্রমাণটা ছিল এটা। বোঝা গেছে আশা করি। কি কি করলাম? ফার্স্টে আমরা দেখলাম এই এপিবি বৃত্তচাপের উপর অবস্থিত এওবি আর এসিবি যে কোণটি কেমন সম্পর্কে আছে। এওবি হচ্ছে একটি কেন্দ্রস্থ কোণ, এপিবি বৃত্তচাপের উপর অবস্থিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ, আর এসিবি হচ্ছে এই বৃত্তস্থ কোণ, তাই তো? তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে কেন্দ্রস্থ কোণ এই যে এ ও বি কেন্দ্রস্থ কোণ সমান সমান এই যে বৃত্তস্থ কোণ এসিবি এর 2 দিয়ে দ্বিগুণ হলো। এরপরে এ ও বি কোণের মানটা কত? 180°, কারণ এ ও বি একটি সরল রেখা, তাই এসিবি এর মান কত দাঁড়াবে? 180 অর্ধেক মানে 90°। আশা করি বোঝা গেছে এই অবধি। এরপরে আমরা যেখানে চলে আসবো সেটা হচ্ছে 7.1 এর শর্ট কোশ্চেন গুলো। ঠিক আছে, মনে হয় আমার 15তে আছে, 15, 14 পেজ নাম্বার দাঁড়াচ্ছে, এটা বইয়ের পেজ নাম্বার দাঁড়াচ্ছে 7.1। 7.1 এর পেজ নাম্বার 127, 14 নম্বর অঙ্কগুলো, 14 নম্বর আর 15 নম্বর অঙ্কটা আমরা করব এখন। তাহলে ফার্স্ট অঙ্ক আমাদের বলেছে, আমি ফটাফট যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, ফার্স্ট অঙ্ক আমাদের বলেছে এই ছবিটি দেওয়া আছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ হচ্ছে ব্যাস। ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ আমার ব্যাস, তাই তো? এবার আমাকে বলেছে এই কোণটি 140°, সরি 140°, তাই তো?
এই কোণটি 140 ডিগ্রি। এবার তাহলে এই কোণটি যদি 140 ডিগ্রি হয়, পি ও কিউ কোণটি কি? পি ও কিউ হচ্ছে একটি সরল রেখা। সরলরেখার মধ্যবর্তী কোণ কত হয়? 180 ডিগ্রি। তাহলে কোণ পি ও আর বলেছে আমাদের 140 ডিগ্রি। তাহলে কোণ আর ও কিউ কত হবে? এই যে বাকি এই অংশটা কত হবে? এই অংশটা হবে 180 বিয়োগ 140, কারণ এই পি ও কিউ গোটা সরলরেখাটা হচ্ছে 180 ডিগ্রি। সরলরেখার মানে 180 ডিগ্রি কোণ। তাহলে পি ও আর যদি 140 ডিগ্রি হয়, তাহলে আর ও কিউ বাকি অংশটা হবে 180 থেকে 140 বাদ কত থাকছে? 40 ডিগ্রি। ঠিক আছে? এরপরে যদি আমরা দেখি, এই যে পি আর ও কিউ যে কোণটি আছে, এটি কোন বৃত্তচাপের উপর অবস্থিত? আর থেকে কিউ এই বৃত্তচাপটির উপর অবস্থিত। কি কোণ? কেন্দ্রের উপর তৈরি হয়েছে, তাহলে এটি একটি কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে? তাহলে আর ও কিউ কি দাঁড়ালো আমার? কেন্দ্রস্থ কোণ। কোন বৃত্তচাপের উপর অবস্থিত? আর কিউ বৃত্তচাপের উপর অবস্থিত। তাহলে এই বৃত্তচাপের উপর অবস্থিত একটা বৃত্তস্থ কোণ কোনটা? এই যে এই কোণটি। সরি, আচ্ছা, আঁকানোর চেষ্টা করি। কোনটি হবে? আর বিন্দু থেকে এখান থেকে গিয়ে, এক সেকেন্ড, আচ্ছা, এবার যে সমস্যা যে দাঁড়াচ্ছে আমার কি হচ্ছে, আর বিন্দু থেকে কিউ পর্যন্ত গিয়ে আবার এই কিউ। তাহলে এই আর কিউ বৃত্তচাপের উপর অবস্থিত আর এস কিউ, এটি একটি বৃত্তস্থ কোণ, আর আর ও কিউ একটি কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে? তাহলে আমরা যে সম্পর্কটা পাই সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ কি হবে? কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অথবা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, যেভাবে ইচ্ছা আমরা লিখতে পারি। তাহলে আমাদের বৃত্তস্থ কোণ কত দাঁড়াচ্ছে? বৃত্তস্থ কোণ এখানে দাঁড়াচ্ছে আমাদের কোণ আর এস কিউ। সেটির মান কত হবে? বৃত্তস্থ কোণ কত হয়? কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। উপপাদ্য দিয়ে আমরা শিখেছি। তাহলে কোণ আর ও কিউ, আর ও কিউ হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর আর এস কিউ হচ্ছে বৃত্তস্থ কোণ। এবার আর ও কিউর মান আমরা একটু আগে বের করলাম, কত পেলাম? এই যে এখানে পেয়েছি, আর ও কিউর মান পেয়েছি আমরা 40 ডিগ্রি, তাই তো? এবার তাহলে হাফ ইন্টু 40 ডিগ্রি, তাহলে কোণ আর এস কিউ এর মান দাঁড়াচ্ছে 40 ইন্টু হাফ মানে 20 ডিগ্রি। তাহলে অপশন ডি নাম্বারটা, ডি নাম্বার অপশন 20 ডিগ্রি দাঁড়ালো আমার উত্তর। এরপরে ছবিটিতে বলেছে 14 নম্বরের একের এর 2 নম্বর কি বলেছে? পাশের বৃত্তটি ও বৃত্তের কেন্দ্র হলে এক্স এর মান কত? এবার আমাকে এক্স এর মানটা বের করতে বলেছে। ছবিটি আঁকিয়ে নিই। এই হলো আমার বৃত্ত, এই হলো আমার কেন্দ্র। কেন্দ্র থেকে আমাকে ছবিটি এরকম দিয়েছে, এরকম। এবার এই কোণটির মান বলেছে 80। আচ্ছা, নামগুলো লিখে দিই, পি আর ও কিউ। তাহলে পি ও আর কোণের মান দেওয়া আছে আমার 80, আর পি ও কিউ কোণের মানটা দেওয়া আছে আমার 140। এবার আমরা দেখতে পাচ্ছি ও বিন্দুতে কি হয়েছে? ও বিন্দুতে তিনটি কোণ তৈরি হয়েছে। একটা হচ্ছে, ও বিন্দুতে কি কি কোণ তৈরি হয়েছে? একটা হচ্ছে পি ও আর, তাই তো? আরেকটা হচ্ছে পি ও কিউ, আরেকটি হচ্ছে কোণ
কিউ ও আর, এই তিনটি কোণ তৈরি হয়েছে ও বিন্দুতে। একটি বিন্দুতে চারদিকে যদি কোণ তৈরি হয়, তার মানে একটি কোণ একটি জায়গা থেকে শুরু করে যদি আমি চারপাশ ঘুরে আসি, তাহলে আমার কত ডিগ্রি কোণ হয়? 360 ডিগ্রি। তাহলে এই তিনটি কোণের সমষ্টি কত হবে? 360 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে পি ও আর কোণটির মান কত? 80 ডিগ্রি। পি ও কিউ কোণটির মান কত? 140 ডিগ্রি। তাহলে 80 ডিগ্রি যোগ পি ও কিউর মান হচ্ছে 140 ডিগ্রি যোগ কোণ কিউ ও আর সমান সমান 360 ডিগ্রি। এই অবধি বোঝা গেছে। এবার কোণ কিউ ও আর এর মান হবে, কোণ কিউ ও আর এর মান হবে 360 থেকে 80 আর 140-এর যোগফল কত হচ্ছে? 8 4 12। তাহলে 220 ডিগ্রি বাদ যাবে। তাহলে এখান থেকে আমার থাকছে 140 ডিগ্রি। ঠিক আছে? তাহলে কিউ ও আর এই কোণটির মান আমার দাঁড়ালো 140 ডিগ্রি। এই যে এই কোণটির মান আমরা দাঁড়ালো 140 ডিগ্রি। ঠিক আছে? তাহলে কোণ কিউ ও আর এর মান দাঁড়ালো আমার 140 ডিগ্রি। এটি কিউ আর বৃত্তচাপের উপর অবস্থিত একটি কি কোণ? কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রে তৈরি হয়েছে এই কোণটি। তাহলে এটি একটি কেন্দ্রস্থ কোণ। আর এর বৃত্তস্থ কোণ কোনটি? এই যে এই কোণটি, কিউ পি আর। কিউ পি আর হচ্ছে বৃত্তস্থ কোণ, কিউ ও আর হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা যেটা জানি সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ কি হয়? কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে বৃত্তস্থ কোণ কত? কিউ পি আর সমান সমান হাফ অফ কেন্দ্রস্থ কোণ কিউ ও আর। বৃত্তস্থ কোণ সমান সমান কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে এখানে হাফ ইন্টু কত বসবে? কিউ ও আর এর মান হচ্ছে 140 ডিগ্রি বেরোলো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 70 ডিগ্রি। তাহলে কোণ কিউ পি আর এর মান দাঁড়াচ্ছে 70 ডিগ্রি। নেক্সট অঙ্ক আমাদের বলেছে বহু বিকল্পধর্মী প্রশ্ন 3 নাম্বারটা বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তের বিসি ব্যাস হলে এক্স এর মান কত? তাই তো? তাহলে আমাদের ছবিটি দাঁড়াচ্ছে এরকম। আমি ফট করে ছবিটি আঁকিয়ে নিই এখানে। এই গেল আমার ছবি। ছবিটিতে বলেছে এটি একটি ব্যাস। এবার এই ত্রিভুজটিকে যদি আমরা লক্ষ্য করি, এ বি ও ত্রিভুজটিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এটা ভালো করে লক্ষ্য করতে হবে যে এ বি ও ত্রিভুজটির এ ও আর এই বি ও, এই দুটি হচ্ছে দুটি ব্যাসার্ধ। এ ও আর বি ও দুটি ব্যাসার্ধ। আর দুটি ব্যাসার্ধ থাকলে ব্যাসার্ধ কি হয়? সমান হয়। তাহলে ত্রিভুজ এ ও বি হচ্ছে একটি ত্রিভুজ এ ও বি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হলে কি হবে? সমদ্বিবাহু ত্রিভুজ হলে কোণ এ কোণ বি এ ও এই কোণটির মান 50 ডিগ্রি হলে এই কোণটির মানও হবে 50 ডিগ্রি। তাই তো? কারণ এ ও আর বি ও সমান। তাহলে কোণ আমরা কত পাচ্ছি? কোণ বি এ ও হচ্ছে 50 ডিগ্রি, কোণ এ বি ও 50 ডিগ্রি। তাই তো? কারণ এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে রইল বাকি কোণ কোনটি? এ ও বি এই কোণটি। এই কোণটির মান তাহলে কত দাঁড়াবে? ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তার মধ্যে দুটি কোণ 50 50 হয়ে গেল 100। তাহলে কোণ এ ও বি দাঁড়াচ্ছে আমার কত?
180 মাইনাস দুটি কোণ, বাকি দুটি কোণ যোগ করলে পাচ্ছি 100। 180 মাইনাস 100 সমান সমান 80 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে কোণ এ ও বি হচ্ছে 80 ডিগ্রি। এবার এ ও বি থেকে আমরা কি পাচ্ছি? এ ও বি থেকে আমরা পেতে পারি এ ও সি কোণটির মান, এই কোণটির মান। এ ও বি বলতে এই কোণটি পেয়ে গেলাম, এবার এ ও সি বলতে এই কোণটি। তাহলে বি ও সি, এই যে এই সরল রেখাটি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তার মধ্যে এই কোণটি আমরা পেলাম, এ ও বি কোণটি পেলাম আমরা 80 ডিগ্রি। তাহলে বাকি কোণটি কত হবে? এ ও সি 100 ডিগ্রি। কি করে হচ্ছে? এই হচ্ছে আমাদের সরল রেখা বি ও সি। এটা হলো আমার, সরি এটা এদিকে না, উল্টা দিকে হবে। তাহলে এই গেল আমার বিওসি 180 ডিগ্রি, এখানে আমার কত? 80 ডিগ্রি। তাহলে বাকি কোণটি এওসি, এওসি কত দাঁড়াবে? 180 মাইনাস 80 কত ডিগ্রি? 100 ডিগ্রি, তাই তো? তাহলে কোণ এওসির মান দাঁড়ালো আমার 100 ডিগ্রি। এই যেখানে করে দিলাম 100 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এসি চাপের উপর অবস্থিত এডিসি কি একটি? এসি চাপের উপর অবস্থিত, এই যে এই চাপটার উপর অবস্থিত এওসি হচ্ছে বৃত্তস্থ কোণ আর এডিসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এওসি হচ্ছে বৃত্তস্থ কোণ, এডিসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তার মানে জিনিসটা এরকম, এটা হচ্ছে এওসি, এটি হচ্ছে আমার বৃত্তস্থ কোণ, আর এটা এডিসি, এটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে কি পাই আমরা? কেন্দ্র পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ সমান সমান হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে? তাহলে হাফ কিন্তু 100 সমান সমান কত দাঁড়ালো? 50 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে কোণ এওসি এর মান কত দাঁড়ালো? এডিসি এর মান দাঁড়ালো 50 ডিগ্রি। বোঝা গেছে এই অবধি? আচ্ছা, নেক্সট প্রশ্নে আগাই। নেক্সট প্রশ্ন বলেছে বিসি ত্রিভুজের ও পরিকেন্দ্র কোণ ও এ বি 50 ডিগ্রি হলে এসিবি এর মান কত? ও এ বি 50 ডিগ্রি, সেম টাইপের প্রশ্ন এটাও। তাহলে আমাকে এখানে বলেছে এই যে এই কোণটি হচ্ছে 50 ডিগ্রি, আর এই কোণটি তাহলে কত হবে? সিমিলারলি এই কোণটি হবে আমার 50 ডিগ্রি। কারণটা কি? কারণটা হচ্ছে এ ও আর বি ও দুটি সমান, এই দুটি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কোণ এ বি ও আর কোণ বি এ ও হবে সমান, একটা 50 হলে আরেকটাও হবে 50 ডিগ্রি। তাহলে কোণ এ ও বি দাঁড়াচ্ছে, এ ও বি কত দাঁড়াচ্ছে? দুটি 50 50 100, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180। তাহলে 180 মাইনাস 100, 180 মাইনাস 100 সমান সমান 80 ডিগ্রি। 80 ডিগ্রি। তাহলে কোণ এ ও বি এর মান দাঁড়ালো আমার 80 ডিগ্রি। এরপরে এই যে এ ও এ ও বি কোণটি আছে, এটি একটি কেন্দ্রস্থ কোণ, আর এ সি বি হচ্ছে একটি বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। তাহলে কোণ এ সি বি সমান সমান হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণ এ ও বি। তাহলে হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণ এ ও বির মান কত দাঁড়ালো আমার? এই যেখানে বেরিয়েছে 80, তাহলে হাফ ইন্টু 80 সমান সমান 40। বোঝা গেছে এই অবধি? তাহলে কোণ এ সি বি দাঁড়াচ্ছে 40 ডিগ্রি। নেক্সট প্রশ্ন বলেছে এখানে দুটি কোণ দেওয়া আছে, এটি 10 ডিগ্রি আর এটা 40 ডিগ্রি। আমাকে জানতে চেয়েছে পি ও আর এর মান কত। তাহলে এই জিনিসটা ছবির মধ্যে বুঝিয়ে দিচ্ছি।
এই হলো আমার বৃত্ত, ঠিক আছে? এই আমার কেন্দ্র। এবার এই হচ্ছে জ্যা পি কিউ। এটি হচ্ছে 10 ডিগ্রি। দশ ডিগ্রি কোণ, এই কোণটি 10 ডিগ্রি হলে এই কোণটি হবে 10 ডিগ্রি, কারণ এই যে ও কেন্দ্রীয় বৃত্তের এইটি হচ্ছে একটি ব্যাসার্ধ, এটি হচ্ছে একটি ব্যাসার্ধ। তাহলে এটি যদি আমার 10 ডিগ্রি হয়, এই পাশের এই কোণটি হবে আমার 10 ডিগ্রি, ঠিক আছে? 10 ডিগ্রি 10 ডিগ্রি টোটাল কত হলো? 20 ডিগ্রি। এবার দুটি কোণ হয়ে গেল 20 ডিগ্রি, তাহলে তৃতীয় কোণটি কত হবে? 180 থেকে 20 বাদ যাবে, তাহলে 180 -20 ডিগ্রি কত দাঁড়াচ্ছে? 160 ডিগ্রি। তাহলে কোন কোন কোনটার মান দেওয়া হলো 160? পি ও কিউ। এই যে পি, এই যে ও, এই যে কিউ, এই কোণটির মান দেওয়া হলো আমাদের 160 ডিগ্রি। এই যে করা আছে এখানে, ঠিক আছে? এরপরে ও আর কিউ এর মান কত হবে? সিমিলারলি এই কোণটি যদি 40 ডিগ্রি হয়, তাহলে এই কোণটি কত হবে? 40 ডিগ্রি হবে। অন্য একটা ত্রিভুজ যেটা বলেছে সেটা হচ্ছে এরকম। এই ত্রিভুজের ক্ষেত্রে এটি 40 হলে এটাও 40, 40 40 80, তাহলে এই কোণটি হবে 180 থেকে 80 বাদ যাবে, 180 থেকে 80 বাদ দিলে হয় 100 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি টোটাল কোণটি দাঁড়াচ্ছে 160 ডিগ্রি, তার মধ্যে এইটুক দাঁড়াচ্ছে আমার 100 ডিগ্রি। এই গোটাটা দাঁড়াচ্ছে 160 ডিগ্রি, তার মধ্যে এইটুক দাঁড়িয়েছে 100 ডিগ্রি। তাহলে বাকিটুক কত হবে? 160 থেকে 100 বাদ যাবে, তাহলে দাঁড়াচ্ছে 60 ডিগ্রি। তাহলে পিও আর এর মান দাঁড়ালো 60 ডিগ্রি। নেক্সট অঙ্ক বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও হলে এ ও বি সমান সমান 2 গুণ এসিডি হবে কিনা। আমরা জানি কি হয়, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে কেন্দ্রস্থ কোণ এওবি বৃত্তস্থ কোণ এসিডির দ্বিগুণ হওয়া উচিত। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ দুজনকেই একই বৃত্তচাপের উপর অবস্থিত হতে হবে। এখানে আমরা কোন বৃত্তচাপ দেখছি? এবি বৃত্তচাপের উপর অবস্থিত। এওবি একটি কেন্দ্রস্থ কোণ, কিন্তু এসিডি এই এই যে বৃত্তস্থ কোণটি, এটি কোন বৃত্তচাপের উপর অবস্থিত? এডি বৃত্তচাপের উপর অবস্থিত, এ বি বৃত্তচাপের উপর অবস্থিত নয় কিন্তু। তাই এই দুটি, এই যে সম্পর্কটি এখানে লেখা আছে, এই সম্পর্কটি ঠিক না, বিবৃতিটি মিথ্যা। কারণ সমচাপের উপর অবস্থিত নয়, একই বৃত্তচাপের উপর যদি অবস্থিত হয়, তাহলেই বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক বা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। কয়েকটা বলেছে এসিবি ত্রিভুজাকারের ক্ষেত্রে ভিতরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ও এ ইকুয়ালস টু ও বি, এও বি ইকুয়ালস টু এসিবি হলে ও বিন্দুকে কেন্দ্র করে এবি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করলে ও সি বিন্দুর বৃত্তের উপর অবস্থিত হবে। বিবৃতিটি সত্য। কি করে হচ্ছে আমরা করে দেখি। এই হচ্ছে আমার একটি বৃত্ত। কি বলেছে? এবিসি ত্রিভুজের ভেতর ও বিন্দু এমনভাবে অবস্থিত যে এ ও এ আর ও বি দুটো সমান। আচ্ছা, যদি আমরা ত্রিভুজটি আঁকাই, আমরা এই হচ্ছে আমার এবিসি ত্রিভুজ, এ বি সি। ও বিন্দুটি এমন অবস্থিত যে এ ও আর বি ও সমান।
তাহলে ধরে নিই আমরা ও বিন্দুটি এখানে আছে, তাহলে এও আর বিও হচ্ছে সমান। এরপরে বলেছে এ ও বি, এ ও বি এই কোণটি দ্বিগুণ এসিবি এর, এসিবি এর দ্বিগুণ। তাহলে ও ওকে কেন্দ্র করে যদি আমি একটি বৃত্ত অঙ্কন করি, তবে বৃত্তটি সি বিন্দুর উপর অবস্থিত হবে কিনা। তাহলে এই যদি আমার ত্রিভুজটি হয়, এখানে আমার এটা উল্টো দিক দিয়ে আমরা বুঝতে পারি যে এটি হচ্ছে এ, এটি হচ্ছে বি, এটি হচ্ছে সি, এটি হচ্ছে ও। এ ও আর বি ও সমান, তাহলে এই দুটি হলো ব্যাসার্ধ। এবার এই কোণটির দ্বিগুণ এ ও বি, এ ও বি এ সি বি এর দ্বিগুণ। দ্বিগুণ তখনই হবে যখন এটি একটি বৃত্তস্থ কোণ হবে, এ সি বিটি একটি বৃত্তস্থ কোণ হবে, তখন এইটা দ্বিগুণ হবে। তার মানে সি বিন্দুটি কোথায় অবস্থিত? বৃত্তের উপর অবস্থিত। বৃত্তের উপর অবস্থিত না হলে তো বৃত্তস্থ কোণ হবে না, তাই সি বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত, বিবৃতিটি সত্য। ঠিক আছে, নেক্সট। একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি হয়? বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক এবং কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাই তো? তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি হবে? অর্ধেক হবে। এবার নেক্সট শূন্যস্থান কি বলেছে? ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও এসি দুটি জ্যায়ের দৈর্ঘ্য সমান। এপিবি ও ডিকিউসি বৃত্তস্থ কোণ হলে কোণ দুটির মান কত হবে? ছবিটি আঁকালেই ক্লিয়ার হয়ে যাবে। কি বলেছে? ও কেন্দ্রীয় একটি বৃত্ত, তাহলে আমার একটি ও কেন্দ্রীয় বৃত্ত যার এপিবি ও ডিকিউসি বৃত্তস্থ কোণ হলে কোণ দুটির মান কি হবে? সমান হবে। এসি ও এ বি দুটি জ্যায়ের দৈর্ঘ্য সমান, তাহলে এসি আর এ বি জ্যায়ের দৈর্ঘ্য দুটি সমান, তাই তো? এবার দুটি বৃত্তস্থ কোণ অঙ্কন করতে হবে এপিবি ও ডিকিউসি হলে এই একটি কোণ হলে এই কোণটি আর এই কোণটি কি সমান হবে? হ্যাঁ, সমান হবে। কেন সমান হবে? কারণ এই যে বৃত্তচাপের উপর অবস্থিত যে কোণটি এসি বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ এটা, আবার এবি বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ ওটা। আমরা জানি একই বৃত্তচাপের উপর অবস্থিত হলে বৃত্তস্থ কোণগুলির মান সমান হয়, কিন্তু এখানে একই বৃত্তচাপের উপর অবস্থিত না, কিন্তু আমাকে বলে দিয়েছে এই যে এসি জ্যা আর এবি জ্যা এই দুই জ্যায়ের দৈর্ঘ্য দুটি সমান। তাহলে জ্যায়ের দৈর্ঘ্যগুলি যদি সমান হয়, তাহলে আমরা ধরে নিতে পারি জ্যাগুলি একই, তাই তো? জ্যায়ের দৈর্ঘ্য সমান কি করে হবে? জ্যায়ের দৈর্ঘ্য সমান হলে বৃত্তচাপগুলো একই ধরে নিতে পারি। তাহলে বৃত্তচাপ যদি একই হয়ে যায়, তাহলে এই বৃত্তস্থ কোণগুলোর মানগুলো কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। একটি সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও হলে যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান কত? সমবাহু ত্রিভুজ বলেছে, পরিকেন্দ্র বলতে কি বোঝায়? পরিকেন্দ্র বলতে বোঝায় একটি ত্রিভুজের চারপাশে যদি একটি বৃত্ত হয়, এই একটি ত্রিভুজ, একে যদি ঘিরে একটি বৃত্ত অঙ্কন করা যায়, যেখানে ত্রিভুজের প্রত্যেকটি বিন্দু বৃত্তকে টাচ করবে, তাহলে সেই বৃত্তের কেন্দ্রকে বলা হয় ত্রিভুজটির পরিকেন্দ্র, তাই তো? হ্যাঁ। এবার আমাকে বলেছে এবিসি একটি সমবাহু ত্রিভুজ, তাহলে সুন্দর করে ছবিটি আঁকাই। তাহলে এই গেল আমার বৃত্ত, এর মধ্যে আমার একটি সমবাহু ত্রিভুজ আছে, ধরে নিই এটি একটি সমবাহু ত্রিভুজ। এবার যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান কত? এবার আমরা দেখতে পাচ্ছি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান সমান হয়, তাহলে এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। এবার যদি আমরা যে কোনো বাহুর সাথে নিয়ে একটি কেন্দ্রস্থ কোণ অঙ্কন করি, এই যে একটি কেন্দ্রস্থ কোণ অঙ্কন করলাম, এটি একটি কেন্দ্রস্থ কোণ, এর বৃত্তস্থ কোণ হচ্ছে এইটি। এ বি বৃত্তচাপের উপর অবস্থিত, এ সি বি একটি বৃত্তস্থ কোণ, আর এ ও বি একটি কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, আমি একটু চেষ্টা করছি।
এবার নিশ্চয়ই বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার আমার বোঝা যাচ্ছে যে এই কোণটি হচ্ছে এ ও বি, এ এখানে, সি এখানে, এ ও বি এই কোণটি হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ, আর এসিবি হচ্ছে আমার বৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাই তো? তাহলে বৃত্তস্থ কোণটির মান দেওয়া আছে 60 ডিগ্রি, আর কেন্দ্রস্থ কোণ এ ও বি এর মান কত হবে তাহলে? 60 ডিগ্রির দ্বিগুণ হবে, তাহলে দাঁড়াচ্ছে আমার 120 ডিগ্রি। ঠিক আছে? তাহলে সম্মুখ কেন্দ্রস্থ কোণগুলির মান কত হবে? 120 ডিগ্রি। বাকি পার্টটুকু পরে করব, আপাতত এইটুকুই থাক। আশা করি এই অবধি বোঝা গেছে। যদি কারো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।